আমরা আছি ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার ন্যাকমরদ নামক জায়গায়। এখানে সূর্যমুখী এক ফুলের চাষ হয়েছে, যা এলাকায় বিপ্লব সৃষ্টি করেছে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জেলা এই ঠাকুরগাঁও। এই জেলায় ধান, গম, ভুট্টা চাষের পাশাপাশি এখন এই সূর্যমুখী চাষের এক ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। এই সূর্যমুখী ফুল থেকেই তৈরি হয় সুস্বাদু সূর্যমুখী তেল। আরেকটি বিষয় আপনাদেরকে তার জানাতে চাই, সেটা হলো যে এখানে ছবি তুলতে এসে অনেকেই দেখা যাচ্ছে যে এই ফুল গাছগুলোকে নষ্ট করতেছে। মানে আমরা এতটাই ট্রেন্ডি হয়ে গেছি যে এটা যে একটা ফসল, একটা মানুষ যে লাগাইছে সে তো কিছু আশার বিনিময়ে লাগাইছে না, কিন্তু এখানে এসে ছবি তুলতে গিয়ে দেখা গেল দুই একটা ফুল নষ্ট হয়ে গেলে এটা কিন্তু নষ্টই হয়ে গেল, এটা থেকে আর কোনো উপকার আসলো না। অতএব আপনারা যারা আসবেন, যারা ছবি তুলবেন, তারা সতর্কতা হিসেবে এখানে ছবি তুলবেন যাতে ফুল গাছটি নষ্ট না হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগেই প্রথমবারের মতোই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সূর্যমুখী ফুল চাষ। অর্থনৈতিকভাবে লাভজনক এই সূর্যমুখী ফুল চাষ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি সূর্যমুখী ফুল বাগান। এটা হচ্ছে সূর্যমুখী, আপনারা জানেন যে এটা একটি তেলবীজ জাতীয় ফসল। এটা থেকে তেল আহরণ করা হয়, এটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর আর কি। তো আমি আশা করব যে যারা আপনারা কৃষক ভাইরা আছেন এর থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারাও এরকম সূর্যমুখী তেলের বাগান করবেন। হ্যাঁ, এবং এটা কিন্তু এলাকায় ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করছে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে সবাই এখানে এসে ফটো সেশন করতেছে। হ্যাঁ, তো আপনারা ওইভাবে শুরু করবেন ইনশাল্লাহ পরবর্তীতে, তাহলে এটা ব্যাপক আকারে এলাকায় বিস্তীর্ণ আকারে এটা করলে সবার জন্য এটা উপকার হয়। ঠিক আছে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জেলা এই ঠাকুরগাঁও, যেখানে একসময় মানুষ ধান, গম, ভুট্টা চাষেই আসক্ত ছিল, এখন সেই জায়গা থেকে বের হয়ে এসে নতুন নতুন এই ফসলের উদ্ভাবন তৈরি করছে। নতুন এই আকর্ষণীয় সূর্যমুখী ফুল চাষ দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিদিন হাজারো পর্যটক। সূর্যমুখী ফুলের এই চারাগুলি মূলত ফুলের জন্য নয়, বরং তেল চাষের জন্যই বপন করা হয়েছে। মূলত সূর্যের সাথে সাথে কিংবা সূর্য ওঠার সাথে সাথেই এই সূর্যমুখী ফুলগুলো তাদের জৌলস দেখাতে শুরু করে, আর এখানে দিগন্ত জুড়ে যেন মনে হচ্ছে এক হলুদের সুন্দর সমারোহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে এই লাভজনক ফসলটি হতে পারে এই এলাকার এক নতুন সম্ভাবনার দুয়ার, যা কৃষকদের এক আয়ের নতুন উৎস হতে পারে। ঠাকুরগাঁও জেলার ন্যাকমরদ বাজার থেকে আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।